নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 29 জানুয়ারি সোমবার, এখন বাজে সকাল 9:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। অন্যান্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটা সামান্য কম বলে মনে হচ্ছে, তবে ঠান্ডা কম থাকলেও বেশ ভালো হাওয়া চলছে। আর প্রতিদিনের মতন আজকেও আমি সকালের সমস্ত কাজকর্ম সেরে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। যদিও ছাদে এখনো রোদ আসেনি, এই 10টা সাড়ে 10টা থেকে এই দিকটা থেকে হালকা রোদ আসে, আর ওই 12টা সাড়ে 12টা থেকে বেশ ভালো রোদ পাওয়া যায় 2-2.5 ঘন্টা মতো। যাই হোক, যখন রোদ আসবে তার আগে আমি মেলে দিয়ে গেলাম, কারণ বারবার তো আসা সম্ভব হবে না। এবার নিচে গিয়ে তুলতুলকে ঘুম থেকে ওঠাবো। মা অনেকক্ষণ আগে উঠে গেছেন, উঠে ফ্রেশ হয়ে স্নান ধান করে পুজোও সেরে নিয়েছে। এখন মা হয়তো চা খাচ্ছে। আর আজকেও আমার কিছু 2-1টা জরুরি কাজ আছে, আর 2-1টা টুকিটাকি কাজ। দেখি কখন বেরোতে পারি। আর স্কুটিটা আজকে সকালবেলা যখন বের করলাম একটু ভয়ে ভয়েই বের করেছি, কারণ গতকালকে বের করার পরেই ওই সমস্যাটা দেখা দিয়েছিল। তো আজকে দেখলাম সেটা আর হচ্ছে না। কালকে যে কেন হঠাৎ করে এরকম হলো কিছু বুঝতেই পারলাম না। যাই হোক, এবার তুলতুলকে ঘুম থেকে ওঠাই। এখন বাজে 11:15। যদিও এই ঘড়িটা 5-7 মিনিট ফাস্ট আছে। তখন তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ওর প্রতিদিনের কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আচ্ছা, এখন দুষ্টুমি করে বেড়াচ্ছে। তারপরে ওই ঘরে বিছানাপত্র গুছিয়ে আমার যে 2-1টা কাজ ছিল সেগুলো সব সেরে নিয়েছি। আর মার রান্নাবান্না প্রায় কমপ্লিট। যে বেগুন ভাজা হচ্ছে, আর তুলতুলের বাবা ওই বাড়িতে যে মাছটা এনেছিল তার মুড়োটা রাখা হয়েছিল, সেই মুড়োটার আজকে সদগুতি হচ্ছে বাঁধাকপি দিয়ে, মানে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি হচ্ছে। আর তুলতুলের জন্য ওই সব রকম সবজি দিয়ে ডাল হবে, আর একটু পেঁপে সেদ্ধ, ব্যাস। তো এদিকে মায়ের রান্নাবান্না প্রায় কমপ্লিট বলা যায়, আর আমিও এদিকে রেডি হয়ে গেছি। বাইরে ওই চেয়ারটা আছে, মানে চেয়ারে জামা কাপড় মেলেছিলাম, ওগুলো ঘরে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আমি বেরোবো। ব্যাংকের যে সমস্ত কাজকর্ম নিয়ে বেরিয়েছিলাম সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার 2-1টা টুকিটাকি কাজ আছে, সেগুলো সব সারবো, সেরে বাড়ি ফিরবো। এখন বাজে 12:05। দেখি যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফেরা যায়। এখন বাজে 12:55। আর আমি যে সমস্ত কাজকর্ম নিয়ে বেরিয়েছিলাম সেগুলো সব সেরে এই 2-3 মিনিট আগেই বাড়ি ফিরলাম। ব্যাংকের কাজ সেরে তারপরে এই যে টুকিটাকিগুলো বললাম না আনবো, এই যে বাল্ব নিয়ে এসেছি। নাইট বাল্বটা সেদিনকে 2টো দোকানে পাইনি, তাই আজকে ওখান থেকে নিয়ে আসলাম। আর তুলতুলের জন্য দেশি মুরগির ডিম নিয়ে আসলাম। আর তার সাথে কিছু জেরক্স করার ছিল, সেগুলো সব করে এই বাড়ি ঢুকলাম। আর এই যে হলো আমার ঘরের পরিস্থিতি। মা তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছে। না বাবা, এটা লাগাতে হবে, এটা খেলার জিনিস নয় বাবা। না বাবা, না পরে দেবো, পরে প্লাস্টিকটা দিচ্ছি, দাঁড়াও। তখন আমি বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে কিছু জামা কাপড় ভেজানো ছিল, সেগুলো সব কেচে কুচে মেলে দিলাম। আর ততক্ষণে মার এদিকে রান্নাবান্নাও হয়ে গেছিলো। মা আজকে রান্না করেছে আমাদের সকলের জন্য ভাত, বেগুন ভাজা, এখানে আছে কালো জিরে, শুকনো লঙ্কা, তেল, নুন দিয়ে পেঁপে সেদ্ধ মাখা, কাতলা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি, আর সব রকম সবজি দিয়ে তুলতুলের জন্য মুসুরির ডাল সেদ্ধ। আর এখানে আছে 2টো ডিম সেদ্ধ, একটা ধানের আর একটা তুলতুলের। ওই তুলতুলের জন্য যে 4টে দেশি মুরগির ডিম এনেছিলাম, সেখান থেকে একটা সেদ্ধ করে দেওয়া হয়েছে। কেমন খাবে জানি না। আর তারপরে আমি এই গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এবার
মাকে খেতে দেবো, তুলতুলকে খাইয়ে দেবো, ধানিকে খেতে দেবো, তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নানে যাব। এর আগের দিনও যখন কাজে বেরিয়েছিলাম তখন স্নান না সেরেই বেরিয়েছিলাম। আসলে এতটা দেরি হয়ে যাচ্ছিল, স্নান করে বেরোতে গেলে আবার ওদিকে কাজগুলোতে দেরি হয়ে যেত, মানে অর্ধেক কাজ হতো অর্ধেক কাজ হতো না। তাই ভাবলাম স্নানটা পরেই সারবো, আগে কাজগুলো সেরে আসি। আর বিশেষ করে এই ব্যাংক, পোস্ট অফিস, আরও দু একটা জায়গা, এমন এমন জায়গা আছে যেগুলোতে একবার বেরোলে ওসব কাজ নিয়ে কখন যে ফিরবো সময়ের কোনো জ্ঞান থাকে না। এক টেবিল থেকে আরেক টেবিল, আরেক টেবিল থেকে আরেক টেবিল, এরা এত ঘোরায় কি বলবো। যে কাজটা হয়তো 10-15 মিনিটে হয়ে যাবে, বড় জোর আধ ঘন্টায় হবে, সেটা বোধহয় 2-3 ঘন্টায় করে। এবার ভাতগুলো বেড়ে নিই। এখানে মার জন্য খাবারটা বেড়ে মাকে খেতে দিয়ে দিয়েছি, তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, ডিমটা হাতে ধরিয়ে দিলাম, দেখি যেটুকু খাই। আর এবার ধানিকে খেতে দেব, তারপরে তুলতুলকে খাইয়ে দেব। আয় দিচ্ছি। এখন বাজে 2:40, আর আজকে 2টোর মধ্যে ওদের 3জনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তারপরে তুলতুলকে ঘুম পাড়িয়ে দিলাম, আর মা লাঞ্চের কিছু বাসনকুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে ছাদে গেলেন একটু রোদে দাঁড়াতে। আসলে লাঞ্চের পর এতটাই ঠান্ডা লাগে, মানে কেঁপে যায়, কম্বলের মধ্যে থাকা সত্ত্বেও এত কাঁপুনি লাগে। আর আমি এদিকে স্নান ধান সেরে জামা কাপড়গুলো সব মেলে টেলে দিলাম, দিয়ে এখানে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি। মা বলছিলেন যে রুটি করে দেবে কিনা, তুলতুলকে নিয়ে একার পক্ষে সম্ভব নয়, আর রাত্রেবেলা তো রুটি খাবোই, তাই ভাবলাম যে আজকে ভাতই খেয়ে নিই। নাহলে এত ঠান্ডার মধ্যে আমার এমনিতেই ভাত খেতে খুব একটা ভালো লাগে না, আর এত ঠান্ডাতে তো আরও নয়। যাই হোক, যেমন অবস্থা তার তেমনি ব্যবস্থা করতেই হবে। আর এই যে আমাদের ধানি, কি কি তোর খাওয়া হয়ে গেছে না? চলো ওখানে বসে বসগা, নাই শোগা, যা। এখন বাজে 3:30, আর আমি লাঞ্চ সেরে লাঞ্চের বাসনকুসনগুলো মেজে ধুয়ে রেখে ছাদে গেছিলাম জামা কাপড়গুলো তুলতে। তো জামা কাপড় তুললাম, তুলে একটু রোদে দাঁড়ালাম, ওই 5-10 মিনিট মতন দাঁড়ালাম। তারপর নিচে এসে দরজা জানলা টানলাগুলো সব বন্ধ করে এই সবেমাত্র বেডে আসলাম। মা ওই ঘরে শুয়েছে, আমি তুলতুল এই বেডে। তুলতুল ঘুম থেকে উঠে গেছে। তবু একবার ঘুম পাড়ানোর চেষ্টা করি। এই নিয়ে 2বার উঠলো। আমি লাঞ্চ করতে করতে, মানে লাঞ্চ করার পরপরই একবার উঠেছিল, তখন সে এসে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। চলো চলো শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো, চলো। হ্যাঁ हाथ देखो, बर्फ है बर्फ, छू के देखो हाथ। हाँ हाँ आज दोपहर में ठीक से सोई नहीं है, 3 बार उठी है। नहीं, पहले उठी, फिर सुलाए, फिर उठ गई, आधा घंटा बाद फिर सुलाए। हम जब सोए तब ये जग के मेरे साथ खेल रही थी, मुझे सोने नहीं दिए, सामने वाला जो वाला ये नोच नोच के ये सब कर रही थी। करते करते ये 10 मिनट पहले फिर सोई। वो कोई बात नहीं, शाम तो हो ही गया था। पापा कहाँ है? नानी माँ कहाँ है? ओह नानी माँ किधर? कितना खुश। क्या जरूरत था सुमन इतना कुछ लाने का, बोलो तो। की दाड़ा। गुड इवनिंग, এখন বাজে 6:30। আর আজকে তুলতুল দুপুরবেলা যেটুকু সময় ঘুমিয়েছিল তার মধ্যে 3 বার উঠেছে, মানে ঠিক করে ঘুমালোই না আজকে, আর না আমাকে ঠিকঠাক ঘুমাতে দিল। তারপর তো 5:30 নাগাদ ওই যে ভাবি পুজোর দিন এসেছিলেন, ওনারই ছেলে মেয়ে এসেছিল তুলতুলের সাথে দেখা করতে। ওরা এই কিছুক্ষণ আগেই বাড়ি গেল।
আর তারপরে আমি সন্ধে দিলাম, তুলতুলকে দুধটুকু খাওয়ালাম, আর মা ওখানে বসে চা আর মুড়ি খাচ্ছে। আর ধানি কোথায় উঠে শুয়েছে, কোলে উঠতে চাইছে, যখন তখন কোলে নাও। আর ভাবি আমাদের জন্য এই গাজরের হালুয়া পাঠিয়েছে, এই লাঞ্চ বক্স করে ওদের জন্য প্রসাদ পাঠিয়েছিলাম। তো এনারা মানে এমনিতেই আমরাও করি এটা, যে খালি টিফিন বক্স তো বলে ফেরত দিতে নেই, তো ওই সেই জন্য গাজরের হালুয়া করে পাঠিয়েছে। আর তুলতুলের জন্য একটা বড় ক্যাডবেরি সেলিব্রেশন নিয়ে এসেছে। এখান থেকে তুলতুলের একটা জেমস খাওয়া হয়ে গেছে, দেখেছে যখন তখন তো খুলে দিতেই হবে, না হলেই কান্নাকাটি। বাবু এখন আমি এসেছি সবজি বাজারে, কিছু সবজিপত্র কিনবো, আর কিছু ডকুমেন্ট আছে সেগুলো ফটোকপি করাতে হবে, সেগুলো করবো, তারপরে বাড়ি ফিরবো। এখন বাজে 8:50, আর বাজার থেকে সবজিপত্র কিনে কিছু ফটোকপি করার ছিল, সেগুলো করে আরও 2-1টা কাজ ছিল, সেগুলো সব সেরে আমি এই 7:30 নাগাদ বাড়ি ফিরলাম। আর তুলতুল এই সারাক্ষণ ধরে এইসব করে যাচ্ছে, সারাক্ষণ ঘর পরিষ্কার করতেই আছি, মানে গোছাতেই আছি, আরও কি টানছে ফেলছে এই করে যাচ্ছে। বাপরে বাপ, 1 সেকেন্ডের জন্য স্থির নেই, 1টা সেকেন্ডের জন্য। বাড়ি ফিরে আমি এদিকে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো সব সারলাম, আর মা ওদিকে রাতে রুটিটা করে নিলেন। ওবেলার বেগুন ভাজা আর ওই মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারিটা আছে, আর ভাবি যে গাজরের হালুয়াটুকু পাঠিয়েছে ওটাও রয়ে গেছে, তো ওই দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। এবার এই কাগজপত্রগুলো আমি সব ঠিক করছি, তারপর এবার ব্যাগপত্রগুলোও সব গোছাবো। মারও এবার বাড়ি যাওয়ার সময় হয়ে এলো, আগামীকাল রাত্রে মায়ের ট্রেন বাড়ি ফেরার, তো মাও ব্যাগপত্র সব গোছাবে, আর মা আগামীকালকে বেরোবে, আর আমরা পরশুর দিন চলে যাব ও বাড়িতে, তাই আমারও ব্যাগপত্রগুলো সব গোছাতে হবে। তাই আজকে কিছুটা গুছিয়ে রাখি, নাহলে তুলতুলকে নিয়ে তো কাজ করা প্রায় অসম্ভব। কি দেবে এখন বাজে 11:20, আর তখন মা রুটি টুটি করে ধানিকে রুটিটা খাওয়ানোর পর ব্যাগপত্রগুলো সব গুছিয়ে নিয়েছিল, আর আমিও ওই সবজি বাজারপত্রগুলো সব ঢেলে ফ্রিজে গুছিয়ে গাছিয়ে রেখে ঘরে এসে আমাদের ব্যাগপত্রটাও গুছিয়ে নিয়েছি। এখানে 2টো ব্যাগ গুছিয়েছি আপাতত, তারপর তো 3-4টে ব্যাগ আরও হবে, সেগুলো কালকে ধীরে ধীরে গোছাবো। তারপর 10:30টার মধ্যে আমাদের সকলেরই আজকে ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনারের পর বাসনকুসনগুলো সব মেজে ধুয়ে, রান্নাঘর গ্যাস ওভেন সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। অ্যাকোয়াগার্ডে জল ভরা হয়ে গেছে, সেন্টেক্সে জল তোলা হয়ে গেছে, বাইরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি। আর একটু দেখায় আমাদের ধানি কেমন করে শুই, এই যে ধানি শুয়েছে, এই যে এটা ছোনাটা মাও শুয়ে পড়েছে ঘরে, শুয়েছে ঠিকই, আজকে মায়ের আর ঘুম হবে না, যেহেতু আগামীকালকে বাড়ি চলে যাবে, মনটা খারাপ, সেই জন্য ওই প্রতিবারই তাই হয়। আর তুলতুলকে খাইয়ে মেডিসিনগুলো খাইয়ে শুয়ে দিয়েছি, কিন্তু এখনও ঘুমায়নি। তাও তো এবার বেশ কিছুদিন মায়ের সাথে থাকতে পারলাম, মানে মন খারাপটা একটু হলেও কম হবে, কারণ মা সাথে আসলো, এসে ও বাড়িতে 2-3 দিন আমি ছিলাম, তারপর তুলতুলের বাবা তো ব্যাঙ্গালোর চলে গেল, আর আমি এই বাড়িতে চলে আসলাম, 1 সপ্তাহ মতন মায়ের সাথে আরও থাকলাম। মার তো আগামীকাল রাতে বাড়ি ফেরার ট্রেন, আর
সব ঠিকঠাক থাকলে, গোছানো গাছানো যদি সব ঠিকঠাক হয়ে যায়, তাহলে পরশুদিন বিকালবেলা আমরা ও বাড়িতে চলে যাব। কি হয়েছে? কি হয়েছে? ও বাবা, আচ্ছা 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 আচ্ছা, আবার অপেক্ষা, কারণ এই তো সব যাচ্ছে, ছুটি টুটি আবার কবে পাবে, কবে আসবে না বাবা। কিছুদিন তো মন খারাপ থাকবে, তারপর আবার সময়ের সাথে সাথে সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যাই হোক, এখন আমার দু একটা কাজ আছে, সেগুলো সব সারবো। তাই আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।